মায়ার নবী কান্দে। হযরতে আবু বকর সিদ্দিকের জবানে বেলালের কষ্ট শুনে নবী আমার কান্দে রে, চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর পারবানি বেলালকে উমাইয়া থেকে ছাড়াইয়া আনতে। হুজুর নবী গো, যত কিছুর বিনিময় হয় আমি আবু বকর সিদ্দিক বেলালকে উমাইয়া থেকে ছাড়িয়ে আনতেছি। নবী হুকুম করেছে বেলালকে আনার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া কয়, হে উমাইয়া, কিসের বিনিময়ে তুমি বেলালকে ছেড়ে দিবা? কয়, এর আবার দাম আছে নাকি? তোমার কাছে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে আছে, এই মদিনা ওয়ালার কাছে আছে। কালো হতে পারে রে, কলিজা ভরা নবীর প্রেম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া, তোমাকে 400 দিরহাম দিব, বেলালকে তুমি মুক্তি করে দাও, বেলালকে তুমি ছেড়ে দাও। 400 দিরহামের কথা শুনে উমাইয়া খুশি। এর আবার পয়সা দাম আছে নাকি? তোমার কাছে দাম না থাকতে পারে রে, আবার মদিনাওয়ালা কামলিওয়ালার কাছে দাম আছে। বেলাল পুরাটা শরীর জর্জরিত হয়ে গেছে, কাবাবের মতো হয়ে গেছে। পাথরের আঘাত, উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াইয়া বেলালকে টানে টেনেছে। বেলালের পুরা শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে। আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বেলালের জিহ্বাটা ছিদ্র করে দেওয়া হয়েছে। আজকে আমরা রেডিমেড ইসলাম পাইয়া এসি রুমের মধ্যে বসে বসে ফতুয়াবাজি করি, আছে না নাই? মাবুদ, আমার কি অপরাধ? আমি তো আশহাদু বলতে চাই, কিন্তু উমাইয়া কালিমা পড়ার অপরাধে আমার জিহ্বাটা যে গরম লোহা দিয়া ছিদ্র করে দিয়েছে। মাবুদ, আমার কি অপরাধ? আমি তো শুদ্ধ করে আযান দিতে চাই, কিন্তু আমার জিহ্বাটা উমাইয়া ছিদ্র করে দেওয়ার কারণে আমি রাহমাতুল লিল আলামিন ঠিক মতো আশহাদু বলতে পারি না। আমার জবানে আশহাদু চলে আসে রাহমাতুল লিল আলামিন। ওইদিকে কান্দে হযরতে বেলাল, নামাজের মুসল্লা বিছাইয়া কান্দে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ, মুহাব্বতের কান লাগাইয়া শুনেন। এ বাবারাই আমার, ওই আল্লাহর তারিফ, ওই আল্লাহর প্রশংসা, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, আওয়াজ করে বলেন না তিনি কে? ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজের নফল পর্যন্ত প্রতিটা রাকাত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা করি কি করি না? সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন প্রশংসার মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহ। মাবুদ, তোমার জিকির করলাম জোরে জোরে, যদি জোরে জিকির না করে আস্তে করি, ফিসফিস করে করি, মনে মনে করি, তুমি আল্লাহ শুনো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জবাব দেয়, বান্দা
ও বান্দা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি প্রতিটা বান্দার নিকটে আছি। বিশ্বাস আছে কি নাই? আল্লাহ দেখে, বিশ্বাস আছে না নাই? এরপরও দেখবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস মাহে রমজান যখন আসে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের সওয়াব, সুবহানাল্লাহ কন্না। কেউ সুন্নাত নফল পড়লে ফজরের ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। দেখবেন একদল ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, তারাবির নামাজ, দোকানের শাটার ফালাইয়া রুটি খায়, কলা খায়, কথা কোন ঠিক না বেঠিক? ঘরের দরজা লাগাইয়া গরম ভাত খায়। জিজ্ঞাস করলাম দরজা কেন লাগাইলা? কয় কেউ যেন না দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার কেউ যদি দেখে না দেখে, দেখে কে? এই বিশ্বাস আছে তো? এরপরও আছে বান্দার জিন্দেগি, নাই রে বান্দার বন্দেগি, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ আমার ইবাদতের জন্য দুইটা জাতিকে সৃষ্টি করেছি, একটা হইল জিন জাতি, আর একটা হইল মানুষ জাতি, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কত নিকটে আছো? আল্লাহ কয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চাইতে আরো নিকটে আছি। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ওরে বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাসে আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দম থাকিতে। তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে বাঁচাইলে বাঁচাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাগাই ইচ্ছা তাহাই করো আল্লাহ, বলেন জাগাই ইচ্ছা। দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে। আহা, দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মন। কলবে উঠিলে পায়া দেখবি মাওলার নূরের ছায়া, কলবে উঠিলে দেখবি মাওলার নূরের ছায়া, সরাসরি না দানা দেখবি মাওলারে, বলেন সরাসরি দেখবি মাওলারে, দম থাকিতে বইল না মন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি বান্দার নিকটে? আমি বান্দার নিকটে। কত নিকটে? বান্দার শাহরগের চাইতো আরো নিকটে। আল্লাহ তুমি বান্দার এত নিকটে তুমি কোন কোন বান্দার নিকটে? কয় 73 দল প্রত্যেকের নিকটে আছি। আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু কার নিকটে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধু সবার কাছে নাই,
আপনার বন্ধু কার কাছে আছে? আল্লাহ পাক কোরআন দিয়ে জবাব দেয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধু আছে মুমিনের জানের চাইতে আরো নিকটে। ও বন্ধুরে আমার, কেমন নবীর উম্মত হয়েছি, যিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ বলে, আরেকটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী দুনিয়ার জমিন থেকে যেদিন পর্দা করেছে, আহা, হযরতে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। وعن علي بن حسين رضي الله تعالى عنه قال, তিনি বলে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন আমার দয়াল নবী, মায়ার নবী, লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার অসুস্থ হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে দয়াল নবী, মায়ের নবী পর্দা করবে, এমন সময় আতাহু জিবরাইল, জিবরাইল আসলেন নবীজির কাছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে বলে নবীকে সালাম দিলেন জিবরাইল, ও জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ তুমি কেন এসেছো? হুজুর, ইন্নাল্লাহা আরসালানি ইলাইক, আপনার খেদমতে, আপনার জন্য, আপনার খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছে। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মাঝে মাঝে বলি রে, যদি জন্মটা নবীর জামানায় হতো কত সুন্দর, কত ভালো হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম। সবাই একটু ফরিয়াদ করেন না, আল্লাহ কবুল করলেও করতে পারে, মদিনার মেহমান হিসাবে একদিন আল্লাহ কবুল করতেও পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। আহা, বেলাল ছিল হাফসি, কালো, ঠোঁট মোটা, চেহারাটা এত সুন্দর ছিল না, চেহারাটা কালো ছিল, খাটো ছিল, কিন্তু নবীর মুহাব্বত প্রেম তার কলিজায় ভরপুর ছিল। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আবেদ শাল মাদানী রহমাতুল্লাহ আলাইহির কলিজা ভরা প্রেম ছিল, কথা কোন ঠিক না বেঠিক? আওলাদে রাসূল নবীর বংশ সৈয়দ আবেদ শাহ
হুজুর কেবলার কলিজা বনা প্রেম ছিল, নবীকে তিনি যেই দিকে তাকাইতেন দেখতেন সুবহানাল্লাহ কোন। আগে আমরা দেখতাম একটা কুরসি সাজানো থাকতো, কেন কুরসি সাজানো থাকতো? বাতিলেরা বহুত বহুত ফতোয়া দিয়েছিল, কথাগণ ঠিক না বা ঠিক? হুজুর কেবলার যেই নজর তোমাদের সেই নজর নাই, যেই দিকে তাকাইতো আমার মদিনাওয়ালাকে দেখতো, কথাগণ ঠিক না বা ঠিক? মদিনাওয়ালার সম্মানে, মদিনাওয়ালার ইজ্জতে হুজুর একটা স্টেজ সাজিয়ে রাখতো, কুরসি সাজিয়ে রাখতো। আমার বন্ধুরা আমার, হযরতে বেলালের কলিজা ভরা নবীর প্রেম ছিল। বেলাল যখন শুনতে পাইল রে দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, দেখি রে কেউ যায় নবীজিকে ঢিলা মারতে, পাথরের আঘাত মারতে, আর নবীজির চেহারা মোবারক দেখে কদমে পড়ে মুসলমান হয়ে যায়। আমি বেলাল একটু মদিনাওয়ালাকে দেখব, আমি তো মুসলমান হই নাই। বেলাল লুকিয়ে লুকিয়ে দয়াল নবী, মায়ার নবীকে দেখতে গেছে রে। যে মাত্র আবার নবীজি সুন্দর চেহারা মুবারক দেখছে, আর নিজের বানাইতে পারল না। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বেলাল পাগলের মতো হইয়া নবীজির কদমে যাইয়া বলে, নবীর কদম জড়াইয়া ধরে কই ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমানি স্লোগান, পালতু স্লোগান নয়, ইমানি স্লোগান ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে কোন ঠিক না বা ঠিক? আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? কে কে ইয়া রাসূলুল্লাহর পক্ষে? দুই হাত মদিনাওয়ালাকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব। যাই হোক বন্ধুরা আমার, মুহাব্বতের কান লাগায় শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যেই নজরে দেখছে, মুহাব্বতের নজরে দেখছে, কথাগণ ঠিক না বে ঠিক? আর আমার দেশের কিছু কিছু মৌলবীরা নবীজিকে দেখে আমাদের মতো সাধারণ মানুষ, কথাগণ ঠিক না বে ঠিক? বন্ধুরা গভীর মনোযোগ। জিবরাইল নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা আরসালানি ইলাইক, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে তাকরিমান লাক ওয়া তাশরিফাল লাক খাসাতাল লাক, আপনার ইজ্জতে, আপনার সম্মানে আমি জিবরাইলকে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। নবীর সম্মান কেমন একটু পরে আসতেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে ছিল কাফের, এখন হয়ে গেছে মুসলমান। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, যদিও আমরা বলি, কথাগণ ঠিক না বেঠিক? মুসলমান নামাজ ছাড়তে পারে না, আজান শুনলে পাগল হয়ে যায়, কথাগণ ঠিক না বেঠিক? ওয়াশাবান নাশাবি ইবাদাতি রাব্বিহি, যৌবন অবস্থায় ইবাদত করবেন, হাসরের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া থাকবে, ওই ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রাখবে যে যৌবন অবস্থায় ইবাদত বندگی করে। জোরে কল সুবহানাল্লাহ। এক নাম্বার যাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন তারা হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার আছে না নাই? আবার পয়সা খাইয়াও আছে। রাগ করতেছেন, এখানে তো লিডার পর্যায়ে অনেকে আছে, আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা।
তো আমি তো আর জানি না, নিশ্চয় ভালো মানুষ দেখে আপনারা দাওয়াত করছেন। কথা কোন ঠিক না বেঠি? যদি টাকা খাইয়া কাইত হয়ে যাইতো এমন মানুষ আপনারা দাওয়াত দিতেন না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলে, এটা বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, এক নম্বরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে রাখবেন, আল ইমামুল আদিল, যিনি ন্যায় বিচারক, চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক এমপি মন্ত্রী। আমার দেশে টাকা খায়া কাইত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? আমরা মনে করেছি 5 আগস্টের পরে দেশটা একটু ভালো হবে, যে অবস্থা শুরু হয়েছে ওয়াজ করে আসার সময় থরথর করে বুক কাঁপে। একবার আমারও দৌড়াইছি ডাকাইতে। কথা কর আছে না? আমার বন্ধুরা, মাজার ভাঙা শুরু হয়েছে। কথা কোন ঠিক নি? আল্লাহর ওলিদের মাজারে হামলা করা শুরু হয়েছে, মিলাদুন নবীতে বাধা দেওয়া শুরু হয়েছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা মাজারের পক্ষে, সেজদার পক্ষে নয়, জিয়ারতের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? ইমামে রাব্বানি দরবার শরীফে আমরা যাই সেজদা দেওয়ার জন্য নয়, জিয়ারতের জন্য। আর জিয়ারত করে সুন্নিরা আনন্দ পায়, মজা পায়, ইবাদতের উদ্দেশ্যে যায়। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, মোহাব্বতের কান লাগাইয়া শোনান, কারো বিরুদ্ধে কথা নয়, হক কথাগুলো বলতে চেষ্টা করি। আমার বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ন্যায় ভাবে চলা শুরু করেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, সত্য করে বলো, মুহাম্মাদের কাছে তুমি মুসলমান হয়েছ? দেখে বলে উমাইয়া, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। এই যে বেলালের উপর জুলুম শুরু হয়ে গেছে, বেলাল তুমি যদি কালিমা না ছড়ো, দৈনিক তোমাকে প্রহার করা হবে, দৈনিক তোমাকে প্রখর রৌদ্রের মধ্যে রাখা হবে। বেলাল কয়, যতই প্রহার করো, যতই আঘাত করো, কালিমা ছাড়বো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কলিজায় ধারণ করেছি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই ঘোষণা দিয়েছে, সকালবেলা হযরত বেলালকে বুকের মধ্যে পাথর চাপা দিয়া প্রখর রোদের মধ্যে শোয়া রাখে, আর বেতের আঘাত মারা হয়। আরবের কোনাওয়ালা পাথরের উপর, বালির উপর বেলালকে টানে। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, জোরে কন্যা আল্লাহু আকবার। বেলাল এরপরও কালিমা ছাড়ে না। আবার নবীরে বলে না রে, আজকে এই খাট্টার সুন্নি যুবকেরা নবীজিকে কলিজার মধ্যে ধারণ করেছে। এবার যে যাই বলুক না কেন, নবীকে বলতে পারবো না, সুন্নিয়াত ছাড়তে পারবো না। কারণ নবীজি বলেছে একটাই হবে জান্নাতি দল, মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দল জান্নাতি? আমার নবীকে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, একটা দলই জান্নাতি যারা আমি নবীর অনুসরণ করবে, সাহাবীদের অনুসরণ করবে। মোল্লা আলী কারি রাহিমাহুল বালি বারি মিশকাতের সরার মধ্যে লিখতেছে, ওই দলটাই হবে জান্নাতি দল। নবী ঘোষণা করেছে, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মত হবে 73 দল,
72 দল যাইবে রে তল বলিয়াছে নবী দনে দেখো হাদিস খোলে। কথা কোন ঠিক না বেঠে? ওরে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল বলিয়াছে নবী দনে দেখো হাদিস খোলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে। নবীর তাজিম মিলাদ কিয়াম, নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সন্ধান, ওরে আহলে বায়াতের সন্ধান বলছে পরওয়ারে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, ও বন্ধুরা আমার, আমরা সুন্নিয়াতের পথে আছি, হযরত বেলালের পথে আছি, সিদ্দিক আকবরের পথে আছি, আউলিয়া কেরামের পথে আছি, থাকবো। আমাদের গর্দান চলে যাক, এরপর আমরা থাকতে চাই কি চাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রতিদিন আঘাতের উপর আঘাত, কি যে কষ্ট। বেলালকে এমন ভাবে প্রহার করা হয়, বেলালের মুখ জিহ্বার মধ্যে লোহার গরম শলা ঢুকাইয়া জলি জলি ফেরাক ঢুকাইয়া দিছে রে। বেলালের জিহ্বার মধ্যে মুখের মধ্যে একটাই শব্দ, আহাদ 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 আহাদ। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক যাইয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার অপরাধে বেলালের উপরে এমন জুলুম হচ্ছে। হুজুর, দৈনিক প্রখর রোদের মধ্যে বেলালকে শোয়া রাখা হয়, বেলালের বুকের মধ্যে পাথরের চাপা দিয়ে রাখা হয়েছে। আবার নবী শুনে আর দুইটা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছে। কারণ আমরা এমন মায়ার নবীর উম্মত, যিনি উম্মতের জন্য পেরেশান। কবরের মধ্যে আপনাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াইবে, সব মানুষ দাফন করে চলে যাবে, আপনার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ যাবে না। একজন আসবে, তিনি হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে দেখেছি, মুনকির নাকির নবীজিকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। এই ব্যক্তিকে বোঝা গেছে আমার নবীজি রওজায়ে আকদাস থেকে ইমানদারের কবরে আসতে পারে। বুখারী শরীফের হাদিস। মুনাফিকদেরকে যখন প্রশ্ন করবে, আছে না নাই? দাঁড়িয়ে আছে, টুপি আছে, মুখে একরকম অন্তরে আরেক রকম। তাকে যখন নবীজির ব্যাপারে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে বলো বলো বলো, সে জবাব দিবে, লা আদিরি, আমি চিনি না, আমি জানি না। কেন জানো না? কয় মানুষ তারে মাটির মানুষ কইতো, আমিও শুনি শুনি কইতাম। এরকম বেকুব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী কান্দে। হযরতে আবু বকর সিদ্দিকের জবানে বেলালের কষ্ট শুনে নবী আমার কান্দে রে, চোখের পানি ছেড়ে দিয়ে। আবু বকর পারবানি বেলালকে উমাইয়া থেকে ছাড়াইয়া আনতে। হুজুর, নবী গো, যত কিছুর বিনিময় হয়, আমি আবু বকর সিদ্দিক বেলালকে উমাইয়া থেকে ছাড়িয়ে আনতেছি। নবী হুকুম করেছে বেলালকে আনার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া কয়, হে উমাইয়া, কিসের বিনিময়ে তুমি বেলালকে ছেড়ে দিবা? কয়, এর আবার দাম আছে নাকি?
তোমার কাছে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে আছে, এই মদিনা ওয়ালার কাছে আছে। কালো হতে পারে রে কলিজা ভরা নবীর প্রেম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া তোমাকে 400 দিরহাম দিব, বেলালকে তুমি মুক্তি করে দাও, বেলালকে তুমি ছেড়ে দাও। 400 দিরহামের কথা শুনে উমাইয়া খুশি। এর আবার পয়সা দাম আছে নাকি? তোমার কাছে দাম না থাকতে পারে রে, আবার মদিনাওয়ালা কামলিওয়ালার কাছে দাম আছে। বেলাল বুড়াটা শরীর জর্জরিত হয়ে গেছে, কাবাবের মতো হয়ে গেছে, পাথরের আঘাত, উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াইয়া বেলালকে টানে টেনেছে। বেলালের পুরা শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে। আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। বেলালের জিহ্বাটা ছিদ্র করে দেওয়া হয়েছে। আজকে আমরা রেডিমেড ইসলাম পাইয়া এসি রুমের মধ্যে বসে বসে ফতুয়াবাজি করি, আছে না নাই? এটা বেদাত, সেটা বেদাত, মিলাদ পড়া যাবে না, মাজারে যাওয়া শিরিক বলে। এসি রুমের মধ্যে বসে বসে ফতুয়াবাজি করে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বেলালকে যখন নবীজির সামনে এনেছে, আমার নবী বেলালের দিকে তাকিয়ে রহমাতুল লিল আলামিন, নবীজির চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে। আমার দয়াল নবীজির চোখে কান্না, চোখ বেয়ে বেয়ে বেলালের জন্য কাঁদে। বেলাল আসো আসো আসো, আমি রহমাতুল লিল আলামিনের বুকে আসো। বেলালকে আমার নবী জড়াইয়া কান্দে রে। ও বেলাল, আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম রে বেলাল, আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল আযান দেয়, সাহাবায়ে কেরাম আযান শুনে নামাজ পড়তে আসে। কাফের মুশরিকেরা সমালোচনা শুরু করেছে। বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে অশুদ্ধ, আরবি লুগাতের সে উচ্চারণ করতে পারে না। সমালোচনা শুরু হয়েছে। হুজুরের কাছে অভিযোগ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে শুধু সমালোচনা, বেলাল আযান ঠিক মতো দিতে পারে না। কাফের মুশরিকেরা সমালোচনা শুরু করেছে, মুহাম্মদ একটা মূর্খ, নাউজুবিল্লাহ কর। আমার দেশের কিছু কিছু মৌলবীরা বলে নবী নাকি মূর্খ। কথা কোন ঠিক না বেটি? আমি টাইটেল পাস করছি, দৌড়াইয়া পাস করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাস করছে? নাউজুবিল্লাহ কর। আমার নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি নবীর শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে এসেছি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে মাওলা আলী। আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, ইহুদি একটা মহিলা আল্লাহর হাবিবের জন্য ছাগলের গোশত ভুনা করে ওই গোশতের মধ্যে বিষ মেখে প্যাকেট করে আমার নবীজিকে হাদিয়া দিয়েছে। আমার রহমাতুল লিল আলামিন নবীজি ওই গোশতের প্যাকেট খুললেন। নবী ইলমে গায়েব জানাইছে কে? আল্লামা কামা লাম তাকুন তাআলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইলমে গায়েব দান করেছে। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, এগুলার ওয়াজ করে না, সুন্নিরা খুঁজে পায় নবীজির ইলমে গায়েব। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদা মির রাসূল।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়েব কাউকে দান করে না, কারো কাছে প্রকাশ করে না। আল্লাহ পাকের মনোনীত রাসূল যিনি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ইলমে গায়েব দান করে। সূরা নামলের মধ্যে এসেছে, একটা পিপিলিকা যদি গায়েবের খবর বলতে পারে, আমার নবীজি বলতে পারে কি পারে না? قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। চিৎকার করে করে কন্যা আল্লাহু আকবার। মানুষের যেমন প্রধানমন্ত্রী আছে, পিপিলিকারও প্রধানমন্ত্রী আছে, আর ওই প্রধানমন্ত্রী ছিল মহিলা। কলাত, ওই মহিলা প্রধানমন্ত্রী পিপিলিকা, তার পিপিলিকার দল বলকে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। ও পিপিলিকার দল, তোমরা প্রত্যেকের গর্তের মধ্যে ঢুকে যাও। কেন কেন সর্দার কেন? আমি দেখতেছি, আমি শুনতেছি হযরতে সুলাইমান পয়গম্বর এখান থেকে 9.5 মাইল উপরে তিনি আসতেছে তার দলবল নিয়ে। তোমরা পায়ের নিচে পড়ে ধ্বংস হয়ে যাবে, তোমরা ঢুকে যাও গর্তের মধ্যে। আর পিপিলিকার কথা শুনে হযরতে সুলাইমান পয়গম্বর তিনি মুস্কি মুস্কি হাসতেছে। উম্মতেরা ডেকে বলে, হুজুর আপনি কেন হাসেন? কয় আমি যাহা শুনি রে, তোমরা তাহা শোনো না। আল্লাহু আকবার বলেন না। আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। হুজুর আপনি কি দেখেন, কি শোনেন? কয় আমি শুনতেছি, আমি দেখতেছি ছোট ক্ষুদ্র প্রাণী পিপিলিকার সরদার তার পিপিলিকার দলবলকে বলতেছে, গর্তের মধ্যে ঢোকো। সুলাইমান পয়গম্বর তার দলবল নিয়ে আসতেছে, পিপিলিকার কথা শুনে আমি হাসতেছি। হযরতে সুলাইমান পয়গম্বর তিনি যদি ছোট্ট ক্ষুদ্র পিপিলিকার কথা শুনতে পারে, আমার আপনার নবী যারে আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক না বানাইলে কিছুই বানাইতো না, ওই নবী গায়েবের খবর জানি কি জানে না? ওই নবী আমাদেরকে দেখে কি দেখে না? কার কার বিশ্বাস? মদিনাওয়ালাকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, ওই রহমাতুল লিল আলামিন গায়েবের খবর দেনেওয়ালা, তিনি গুনগুনা গোশত পাইয়া বুঝে ফেলেছে। আর ওই গোশত বুনা থেকে আওয়াজ আসতেছে, গোশত বুনা থেকে আওয়াজ আসতেছে, হুজুর আপনি আমাকে খাবেন না, আমার মাঝে ইহুদি গোশত আমার মাঝে বিষ মেখে দিয়েছে। তুমি বলতে হবে না, আমি রহমাতুল লিল আলামিন গায়েবের খবর জানি। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যাই হোক বন্ধুরা আমার, চতুর্দিকে সমালোচনা শুরু হয়েছে। কয় নবী মূর্খ, কিছুই জানে না। তিনি মূর্খ, তার সাহাবীও মূর্খ। কাফেরেরা সমালোচনা শুরু করেছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতুল লিল আলামিন গায়েবের খবর দেনওয়ালা নবী। ডাক দিলেন, বেলাল নতুন মুয়াজ্জিন রাখা হবে। নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে। আজকের ফজরের নামাজ থেকে তুমি আর আজান দিতে হবে না। বেলাল নবী সাথে কোনো বেয়াদবি করলেন না, কোনো কিছুই বললেন না। বেলাল হুজরা খানার মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া কান্দে রে আল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। মাবুদ আমার কি অপরাধ? আমি তো আশহাদু বলতে চাই,
কিন্তু উমাইয়া কালিমা পড়ার অপরাধে আমার জিহ্বাটা যে গরম লোহা দিয়া ছিদ্র করে দিয়েছে। আমার কি অপরাধ? আমি তো শুদ্ধ করে আজান দিতে চাই, কিন্তু আমার জিহ্বাটা উমাইয়া ছিদ্র করে দেওয়ার কারণে আমি রাহমাতুল লিল আলামিন ঠিক মতো আশহাদু বলতে পারি না। আমার জবানে আশহাদু চলে আসে রাহমাতুল লিল আলামিন। ওইদিকে কান্দে হযরতে বেলাল, নামাজের মুসল্লা বিছাইয়া কান্দে। নতুন মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দেয়, সবাই খুশি, মসজিদে আসতেছে নামাজ আদায় করার জন্য। আমার বন্ধুরা আজান হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় না। আল্লাহু আকবার বলেন। ওরে বুঝি না তোরে লীলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, আরে মানুষ দিয়া মানুষ বানাইয়া বসাইলা বাজার আর রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, আজান হয়েছে, ফজরের নামাজের ওয়াক্ত হয় না, মুসল্লিরা মসজিদে আসতেছে, কিন্তু ফজরের ওয়াক্ত হয় না, সুবহে সাদেক হয় না। আল্লাহু আকবার না। আহা কি যে প্রেমের খেলা! শুধু আমার নবীজি নয়, আল্লাহও সেই প্রেমের খেলার মধ্যে আছে না নাই? সুবহে সাদেক হয় না, আজান হয়েছে, কিছুক্ষণ পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে কোন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? ফজরের নামাজের আজান হয় বেলালের কণ্ঠে, আর আমরা বাইতুল মামুরে ফেরেশতারা ফজরের নামাজের জন্য প্রস্তুতি হই। হুজুর আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? কেন? আজান তো হয়েছে। সুন্দর কণ্ঠ, নতুন মুয়াজ্জিন। হুজুর যত সুন্দর কণ্ঠ, যত সুন্দর মুয়াজ্জিন হোক না কেন, আল্লাহ বলেছে বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিনারের মধ্যে আজান না পুকারিবে, আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক তো হওয়া দূরের কথা, ফজরের নামাজের ওয়াক্ত হবে না। হুজুর বেলাল যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে না। তাড়াতাড়ি করে বেলালকে আজান দিতে বলেন। আল্লাহর হাবিব খুশি, রহমাতুল লিল আলামিন খুশি। আমি রহমাতুল লিল আলামিন শুধু বেলালকে ভালোবাসি না, স্বয়ং আমার আল্লাহ বেলালকে ভালোবাসে। বেলাল আজান শুরু করেছে, এবার নবীর প্রেমিকদের অন্তরের মধ্যে খুশি, নবীর প্রেমিকদের অন্তরের মধ্যে খুশি। আমার রহমাতুল লিল আলামিন বেলালকে বলেছে আজান দাও। হযরতে বেলাল আজান দিচ্ছে, আজান হয়েছে। এই আজানের শব্দ আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে।
লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। আতাহু জিবরাইল, জিবরাইল আসলো নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, দেখে বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আরসালানি ইলাইক। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে আপনার সম্মানে পাঠাইছে। তাকরীম আল্লাহ, তাশরীফ আল্লাহ, খাসাত আল্লাহ, আপনার ইজ্জত, আপনার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। ও জিসকে নিয়ে মেহদি লেকো নैन से जी है फिरदौसी बाड़ी जिसकी वोसी लैसे बनी है। ओ हाशिमी, ओ हाशिमी मक्की मदानी उल अरबी है। मोहब्बते बोलें ना, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें मेरा नबी, माशाअल्लाह मरहबा। मेरा नबी मेरा नबी, अल्लाह का फरमाना अलम नशरह लका सदरक। सुबहानाल्लाह कन्ना সূরা ইনশিয়ার মধ্যে 30 পারা সূরা ইনশিয়ার মধ্যে আছে আল্লাহ কা ফরমানা আলম নশরহ লাকা সদরাক। এদের চোখের মধ্যে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকার পরও তারা এই আয়াতগুলো চোখে দেখে না। আল্লাহ নবীজির সম্মান বাড়াইছে, আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে। দুনিয়ার কোন সৃষ্টি নবীজির সম্মান বাড়ায় নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আল্লাহ যার সম্মান বাড়াইছে, পৃথিবীর কোন মানুষ সব একসাথে হলো নবীর শান কমাইতে পারবে? আল্লাহ কা ফরমানা আলম নশরহ লাকা সদরাক মানসুবে হে জিসে ওয়া রাফানা লাকা যিকরাক। জিসে জাতে কুরআন, जिस जाते कुरान में भी जिक्र जोली है। ओ मेरा नबी, माशाअल्लाह मोहब्बत है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन मेरा नबी। कोई न पारे ताराओ जारा আসিলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। আহা সুবহানাল্লাহ বলেন না। মক্কায় গিয়েছেন, মদিনায় যান নাই। আপনার হজ হতেও পারে না হতে পারে, কিন্তু মদিনায় যদি না যান আপনার অন্তরচক্ষু খুলবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা আমার, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা কেমন? নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। জিবরাইল দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে আপনার সম্বন্ধে জানার জন্য। ইয়াসআলুকা আম্মা হুয়া আ'লামু বিহি মিনকা। হুজুর, আপনি যে অসুস্থ আল্লাহ ভালো করে জানে, এরপর আমি জিবরাইলকে আল্লাহ পাক পাঠাইছে। কি আল্লাহ তো গায়েব মালিক, তা আল্লাহ আবার কেন জিবরাইলকে পাঠাইছে? কথা কোন ঠিক না বেঠিক? এরা এমন উৎসাহের কথা বলে, কয় আল্লাহ সবকিছু জানে, তো আমরা তো মানি। আমরা কি বিশ্বাস করি না? কথা কোন আমরা কি বিশ্বাস করি না? আল্লাহ গায়েবের মালিক, আল্লাহ কাউসারের মালিক, আমার নবীকে কাউসার দান করে দিয়েছে। এই কারণে নবীজি বলেছে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দিয়েছে, আমি আমার উম্মতের মাঝে হাসরের ময়দানে বিলাইতে থাকব। আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়াসআলুকা আম্মা হুয়া আ'লামু বিহি মিনকা। আপনার সম্বন্ধে জানার জন্য আল্লাহ পাক আমি জিবরাইলকে আপনি নবীর কাছে পাঠাইছে। হুজুর,
ইয়া রাসূলুল্লাহ আমি জানতে আজি আল্লাহ পাক জানতে চাই ও ইয়া রাসূলুল্লাহ কাইফা তাজিদুক আপনার কাছে এমন এখন কেমন লাগে ফায়াকুলু জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা তাজিদুক আপনার কাছে এখন কেমন লাগে আমার নবীজি ডেকে বলে জিবরাইল আজিদুনি ইয়া জিবরাইল মাগরুমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাকরুবা জিবরাইল আমার কাছে ক্লান্ত লাগে আমার কাছে বড় চিন্তিত লাগে নবী গো কেন চিন্তিত লাগে আমি আমার গুনাহগার উম্মতের জন্য ফেরেশতা আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে সে উম্মতের জন্য কাঁদে ইদা সামাউ ফাতারাত আল্লাহ হুকুম করবে এই ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দাও আল্লাহু আকবার ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জিবরাইলের সিংহা ফুৎকারের সাথে সাথে তামাম পৃথিবীর জমিনটা থরথর থরথর করে কেঁপে উঠবে ইদা সামাউ ফাতারাত আকাশ ভেঙ্গে জমিনের মধ্যে পড়তে থাকবে আল্লাহু আকবার ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত আকাশের নিচে যত তারকারাজি আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো ছুটে ছুটে জমিনের দিকে ছুটে আসতে থাকবে আল্লাহু আকবার বলেন ও বন্ধুরা আমার ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আমার বন্ধুরা আকাশের দুনিয়ার জমিনে যত নদী নালা খাল বিল সমুদ্র আছে পানিগুলো ঢেউ খেলতে থাকবে ওয়াইদাল কুবুর বু'থিরাত আমি সাইফুল ইসলাম হেলালের কবর সেদিন ওপেন করে দেওয়া হবে আপনাদের কবর ওপেন করে দেওয়া হবে প্রত্যেক মানুষ নিজের স্ব কবর থেকে উঠে জমিনের দিকে দৌড়াইতে থাকবে যার নাম হলো অনুখরিজলাহু ইয়াউমাল কিয়ামা সেই কিয়ামতের প্রতি বিশ্বাস আছে না না আমার বন্ধুরা तमाम পৃথিবীর জমিন সব ধ্বংস হয়ে যাবে হাজীগঞ্জ বাজারে আপনার 5 তলা বিল্ডিং আছে বিল্ডিং ভেঙে পড়বে ঢাকা শহর আপনার বাড়ি আছে সেই বাড়ি ভেঙে যাবে পাহাড় চুরমার হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য একটা বিচার কার্য করবে যেই দিনের নাম হলো হাসরের ময়দান আল্লাহু আকবার বলেন আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার সব মানুষ উলঙ্গ উঠতে থাকবে সব মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠবে সূর্যটা বা পৃষ্ঠে তাপ দিতে থাকবে ঘাড় এবং মাথা এইভাবে একসাথে হয়ে যাবে মাথা নিচে নামাইতে পারবেন না আল্লাহর হাবিব যখন বলেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ হাসর ময়দানে একসাথে উঠবে সবাই একসাথে উঠবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না তাকাবে কিভাবে তার ঘাড় এবং মাথা একসাথে হয়ে যাবে মাথাটা উপরের দিকে থাকবে সূর্য বা পৃষ্ঠে তাপ দিতে থাকবে মানুষের মগজ বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে সূর্যের তাপে মানুষের জিহ্বাটা জমিনের মধ্যে শেষরাইতে থাকবে সেই জমিনটা এমন একটা জমিন যেই জমিন হবে তামার জমিন আল্লাহু আকবার বলেন এত কঠিন ভয়াবহ 50,000 বছর পর্যন্ত মানুষগুলো নাফসি 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 বলে কাঁদবে বুখারী শরীফের মধ্যে পেলাম আহা
যারা বলে নবীজি নিজেও নাকি নাফসি বলে কাঁদবে, সম্পূর্ণ ভুল। নাউজুবিল্লাহ করো। মন গড়া বলে নবীও নাকি উলঙ্গ উঠবে, জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা নিজেকে কি মনে করে? আমার নবীকে সাধারণ মানুষ মনে করে। আমার নবীজি বলে সেদিন আমি রহমাতুল লিল আলামিন বস্ত্রহীন অবস্থায় উঠব না, আমি বস্ত্র পরিধান করা অবস্থায় উঠব, আর আমাকে এমন সম্মান দেওয়া হবে, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর জোরে সোরে বলুন আল্লাহু আকবার। সেদিন আমি রহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবীকে আল্লাহ পাক এমন সম্মান দান করবে, আনা সাইয়্যিদুন নাস, আমি হব মানুষের সর্দার। আল্লাহু আকবার। সেই হাসরের ময়দানে সব মানুষগুলো যখন নাফসি 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 বলে কাঁদবে, আমি রহমাতুল লিল আলামিন নবী তাহাতাল আরশি ফাআকাউ সাজিদান, আমি রহমাতুল লিল আলামিন নবীজি সেদিন সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী কাঁদবে, তার উম্মতেরা কাঁদবে। হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করবে, আর নবীজিকে এমন মায়া দিয়া দিবে, আমার দয়াল নবী মায়ার নবী সেদিন আমার দয়াল নবী উম্মতের জন্য নাফসি নাফসি রাব্বি হাবলিয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর কন্যা, নবীর চোখের পানি টপ 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 করে হাসরের ময়দানে পড়বে রে। নবীর চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সইতে পারবে না, দেখে বলবে, ইয়া হাবিব, ও আমার বন্ধু, আপনি আর কাঁদতে হবে না, আপনি মাথা তোলেন। হুজুর, ও হাবিব, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। সালতুতা ওয়াশফাআতু শাফা, আপনি কার জন্য চাইবেন, কার জন্য শাফায়াত চাইবেন? চান এই হাসরের ময়দানে আপনি রহমাতুল লিল আলামিন যার জন্য শাফায়াত করবেন গো, আমি রহমত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের ময়দানে তারে মাফ করে দিব। নবীর কান্না, নবীর চোখের পানি উম্মতের নাজাতের জরিয়া হয়ে যাবে। কেমনে বলো নবী, তোমার মতো তুমি মৌলবী যদি 2 থেকে 3 দিন জামা না দো, তোমার পাশে কেউ হাঁটতে পারে না। কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এমন নবী রে, নবীর শরীর থেকে মেশক আম্বরের গ্রান অটোমেটিক বের হতো। নবীর গানের পানি শরীর মুবারক থেকে পসিনা মুবারক বের হয়। সাহাবায়ে কেরাম শিশি নিয়া, ছোট ছোট বোতল নিয়া ওই গামের পানি বোতলের মধ্যে ঢুকায়া রাখতো। কেন কেন তোমরা রহমাতুল লিল আলামিন নবীজির গামের পানি শিশির মধ্যে ঢুকায়া রাখো? আমরা গরিব, আতর পাবো কোথায়? রহমাতুল লিল আলামিন নবীজির গাম মুবারক দুনিয়ার আতরের চাইতে আরো কোটি গুণ মেশক আম্বর, মারহাবা কন্যা, সুগ্রাণ। আমরা নিজের শরীরের সুগ্রাণের জন্য
সুঘ্রাণের জন্য নবীজির পসিনা মুবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। মেশক হইতে সুবাসিত পসিনা আপনার, বলেন বলেন, মেশক হইতে পসিনা আপনার, সাহাবীরা আতর রূপে, সাহাবীরা করতেন ব্যবহার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। আহা জোরে সোরে মোহাব্বতে আল্লাহ আল্লাহ। আমরা রে গলার হার নবীজি, আমরা রে গলার, মাশাআল্লাহ মহব্বতে, আমরা রে গলার হার নবীজি, আমরা রে মানবের রূপে আসলেন তিনি, মানব রূপে আসলেন তিনি, সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাসরের ময়দানে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করার ক্ষমতা আল্লাহ পাক দান করবে। নবী কয় আমি রাহমাতুল লিল আলামিন, আমার গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে শাফায়াত করব। সুবহানাল্লাহ বলেন না। ওয়া না আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন, সর্বপ্রথম আমার গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করার জন্য সিজদায় পড়ব। ও আনা মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, যার শাফায়াত আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করবে তিনি হলাম আমি রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে খান আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? ওই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত।